ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। মুফতি সাহেবের কাছে জানার বিষয় যে কোনো ব্যক্তি যদি বলে যে জালসা করে শুধুমাত্র মলবি ও প্যান্ডেল পেট ভরা হয়, জালসা করে কোনো লাভ নেই। সারা পৃথিবীর মন্দিরে সব গাধা জালসা করছে। উনি খুব জ্ঞানী ব্যক্তি আছেন, ওনার পাও ধোয়া পানি রাখবেন, আগামী বছর এসে আমার গাড়ির পিছনে টাকা দেবো। আগে এখানে জালসা করে এসেছি, মাস্টার জিয়াউর রহমান ভাই আছেন, জিজ্ঞাসা করেন, ফোন করেছেন, চলে এসেছে। বলেছি ক টাকা লাগে বলেন তো। কোথাও কোথাও বলতে হয় না, আমি গাড়ি নিয়ে 6 হাজার খরচ করলাম, আমার বিল 3,000, আমার জমি বিক্রি করে জালসা করবো বাবা। জি আচ্ছা বলেন তো, এখানে আপনাদের গ্রামে মানে ডাক্তারও আছে, মাস্টারও আছে, কোনটা মাস্টার বিনা বেতনে পড়ায়? এরকম মাস্টার আছে গ্রামে? এই আছেন? আপনি বেতন নিচ্ছেন? নিচ্ছেন? ডক্টররা ফ্রিতে কাউকে দেখে চার্জ করছে না তো? না, আমাদের সমাজের লোক বলবে না যে ডক্টর মানুষের টাকা নিয়ে চিকিৎসা করছে, মাস্টার টাকা নিয়ে পড়াচ্ছে। মৌলবি যদি টাকা নিয়ে নেয়, আর চাচ্ছে মৌলবি খালি ভিখারি ছিঁড়া পাঞ্জাবি পরে আমাদের কি সব দিয়ে বলা কিছু যেন না হয়। এটা কি আর হয় বাবা? মৌলবিদের তো ছেলে দিন আছে না, কি বলেন? আল্লাহ নবী শরীয়ত জায়েজ করেছেন, তো তুমি কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো। তো সাপ যাকে কেটেছে বকরির মালিকটা বলছে আমাকে তোমরা ঠিক করো। সাহাবা বলছে তোমাকে ঠিক করবো, কিন্তু ছাগল দিতে হবে। ঠিক আছে, ছাগল দেবো, ঠিক করো। তো সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা করে দম করলেন, আর বিষ পানি হয়ে গেল। তো ছাগল নিয়ে নবীর দরবারে গেলেন যে সালাম, আমরা জায়েজ কাজ করলাম না নাজেজ কাজ করলাম রে, চলো নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে গিয়েছেন, রাসূলের পাককে বলছেন হুজুর সূরা ফাতিহা পড়ে দম করে বিষ পানি করে একটা ছাগল নিয়েছি। নবী পাক বলছেন ঠিক করেছো, আমারও ভাগ রাখেন। সুবহানাল্লাহ, মানে মাংসগুলো আমাকেও খেতে দিবে। আর এখন যখন মৌলভী সাহেব তাদের করে পুজোর টাকা নিয়ে এলে, গাধা লোক বেরিয়েছে, এ বললো যে কোরআনের ব্যবসা করছে। মানে সাহাবার দিনকে মান নাই, বিমল দাসের ব্যাটারিতে দিন মিলে আর কি শিখবে, ওটাই তো শিখবে। আল্লাহ হেদায়েত দান করুন, সকল করুন আল্লাহ। তো যে ব্যক্তি বলেছেন ভুল বলেছেন, আমি তওবা করতে হবে, এই মশলা ভুল দিয়েছে। এই জন্য বাবা সাধারণ পাবলিকের জন্য মশলা বয়ান করা হারাম। কোন ব্যক্তি আপনার মায়ের সাথে জেনা করে, কোন ব্যক্তি বিনা ইলমে ফাতওয়া দেয়, মায়ের সাথে জেনাগুলো কম গুনাহ হবে, বিনা ইলমে ফাতওয়া দিলে বেশি গুনাহ হবে। খবরদার আপনারা ফাতওয়া দিবেন না।